নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই যে আমার ভাই, এটা সেজ কাকার ছেলে। তো আগের পর্বে দেখিয়েছি, ও দুপুরবেলায় এসছে। আর শুধু আগের পর্বে না, এখান দিয়ে অনেক দিন আগে বাপের বাড়ি গেছিলাম দুর্গাপূজার কাছাকাছি। দুর্গাপূজার কাছাকাছি না, দুর্গাপূজার সময়। তো এই এখনও অনেকে ওই ভিডিওটা দেখিনি, তারা দেখে নেবেন। অনেক আগের পর্ব ওটা। তো ওদের পুকুর থেকেই, পুকুর না বড় ঝিল থেকে বড় বড় মাছ ধরেছিলাম। আর ভাই আজকে এসছে, তো দুপুরবেলায় এসছিল, কিছু আনতে পারিনি। তো বিকালবেলা বাজারে যাচ্ছিল, বলল যে আমি বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসি। বললাম মিষ্টি নিয়ে আসতে হবে না, মিষ্টি ঠিকভাবে সে কেউ খেতে চায় না। তো বললো তা ঠিক আছে, আমি বাজারের দিকে যাই, গিয়ে আর কি আনা যায় দেখি। তো ভাই এদিক দিয়ে আসছিল, রাস্তার দিক দিয়ে, আমি আবার একটু এগিয়ে গেছিলাম। তো ব্যাগে কি নিয়ে এসছে এবার দেখবো, ও বার করবে। মিষ্টি আনতে বারণ করেছিলাম, তো কি নিয়ে এসছে? তোমরা তো কেউ মিষ্টি খাও না, সেই জন্য মিষ্টির বদলে এই যে এটা নিয়ে এসছি। ফার্ম মুরগি নিয়ে এসছে? বাহ, ভালো হয়েছে। তাহলে রাত্রে জমজমাট খাওয়া দাওয়া হবে। ভাই এসছে, মুরগি নিয়ে এসছে, রাত্রে মাংস হবে। এখন গিয়ে শুরু করবো সেটা। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। পাতিগুলো তুলেছিলাম, শুকাতে দিয়েছিলাম, পাতিগুলো শুকিয়ে এই হয়েছে। এখানেই আজকে বস্তায় করে রৌদ্র দেওয়া হয়েছিল। আর কিছুদিন পরে মাদুরটা বোনা হবে। তো এখন রান্নাঘরের দিকে যাব, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। এই যে মুরগিটা নে, এবারে কাটাকুটি করে ভালো করে কষা, কাটাকুটি কর, আমি করতে পারবো। কষা করে খাওয়া দাওয়া হবে জমজমাট করে একসাথে সবাই বসে। হ্যাঁ, এবারে কাটাকুটি করতে হবে। সবাই এসে গেছে। আর ভাই ওই মুরগিটা ছাড়িয়ে আর ভালোভাবে পুড়ি নিয়েছে, নিয়ে আর কাটতে বসে গেছে ভাই। আর আমি এদিকে মশলা বাটতে বসে গেছি। ওদিকে কাটাকুটিও হয়ে যাবে আর মশলা বাটাও হয়ে যাবে। আর গেলেই রান্না বান্না বসাবো। বাবা তো স্টেশনে গেছে, এখনো এসে পৌঁছায়নি, আসবে এবারে। আসার সময় হয়ে গেছে প্রায়। এই যে মুরগিটা নিয়ে এসেছিলাম, এখন মুরগিটা কাটার পর দেখছি পেট ভর্তি ডিম। হ্যাঁ, একদম পুরো কটা আছে, বড় একটা বেরিয়েছে আর ছোট আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হ্যাঁ, আজকেরই কালকেরই পারতো না এই ডিমটা। কালকেই পারতো। নরম একদম ডিমটা, এই যে একদম নরম হয়ে আছে। এই যে ডিমটা চাপ দিচ্ছি, এখনো ডিমের যে খোলসটা এখনো শক্ত হয়নি, একদম নরম। এই যে কালকেই পারতো। এই মুরগিগুলো এরকমই হয় যে সবসময় ডিম পারে। আর মুরগিটার পেট ভর্তি ডিম পুরো। এই যে বড় ডিম তো একটা আছে, আর একটা 5-6টা ডিম। ছোট ছোট আছে। হ্যাঁ, আর একদম তো ছোট ছোট আছে। হয়তো সময় লাগতো, কিন্তু এটা কালকেই পারতো। আর এইগুলো একটু বড় হতো, পরপরই পারতো, ওর পরপরই এইগুলো। এই যে কক মুরগির মাংসটা, এটা একদম দেশি মুরগির মতোই মাংস হয়। আর একটু শক্ত শক্ত। দেশি মুরগির মাংস যেমন শক্ত, তেমনি এই কক মুরগির মাংস শক্ত হবে। একদম চর্বিতে পুরো হলুদ হয়ে আছে একদম। হ্যাঁ মা, কি বললে? আচ্ছা, ডিম ফুটের মুখে ছাড়তে হবে, তাই তো? নাহলে ফেটে যাবে তো, নরম তো। আচ্ছা, যখন ফুটবে তখনই ছাড়বো, তাহলে আস্তে আস্তে থাকবে, একদম ভাঙবে না। কক মুরগির মাংসটা কাটা হয়ে গেছে। এই যে সুন্দর পিস পিস করে কেটে নিয়েছে ভাই, কেটে আর ঘরের দিকে গেছে। আর এবার মশলা মাখাবো, কি সুন্দর দেখাচ্ছে। আর মাংসটা একটু হলুদ মাখিয়ে পোড়ানো হয়েছিল, ওই জন্য আরো সুন্দর দেখাচ্ছে।
মাংসগুলো তুলে নেবো আমরা। আর বাবা তো স্টেশনে গেছিল, চলে এসছে। মাংসটা তাই নিয়ে নিয়েছি আর একেবারে মশলাটা মাখিয়ে ফেলবো মাংসটা আগে মশলা মাখিয়ে রেখে দেবো, তারপর বেগুন ভাজবো, আলু ভাজবো, আর তারপরেই মাংসটা বসাবো। তার আগে মশলাগুলো দিয়ে নেব আমি মাংসে। আগে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরষের তেল। এটাই মাংসের সরষের তেল মাখালে মাংস একটা অন্যরকম স্বাদ হয়। সরষের তেলটা দিয়ে দিয়েছি, তার পর্ব শেষ। এবার দেবো বাটা মশলা বা যেগুলো কুচানো আছে সেগুলো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন থেতো, পেঁয়াজ রসুন আমি কিছুটা রাখছি, তেলে দেবো। তেলে দিলে একটা সুন্দর সেন্ট বার হয়। আদা বাটা আর জিরে মরিচ ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আর ওগুলো ভাজবো। কি খাচ্ছ তুমি? এখন ঢাকা দিয়ে রাখবো, রেখে আর বেগুনটা ভেজে নেবো, আলুটা ভেজে নেবো। ততক্ষণে মাংসটা ম্যারিনেটে থাকুক। এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো ভালোভাবে, ছোটখানে থাকবে। আর ততক্ষণে বেগুনটা ভেজে নেবো। আর এই যে ডিমটা কিন্তু আমি মাংসের মশলায় দিইনি, মাখাইনি। এটা এইভাবেই রাখবো, এতে মশলা মাখালেও মাখবে না, কারণ এই গাটা তেলতেলে। তো বাটিতে আলাদা করে রাখছি, যখন ফুটে উঠবে তখন ডিমটা দেবো। তা না হলে আগে দিলে ফেটে যাবে আর গলে যাবে, ডিমটা আর আস্ত থাকবে না। তার জন্য এইভাবে রেখে দিচ্ছি ডিমটা এখানে। ওটা তরকারি রান্নার সময় দেবো। উনানের কাছে এসে আলুটা আগে ভেজে নিয়েছি, আর এখন বেগুন ভাজা চলছে। বেগুন সবটা একেবারে দিইনি, কিছুটা দিয়েছি। এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এই যে মাংসের আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাংসের আলুটাই শুধু কিন্তু লবণ দিয়ে ভাজা, এতে একটুও হলুদ দেয়নি, তবুও লাল হয়েছে। হলুদ দিলে একটু পুড়ে পুড়ে যায়, কিন্তু লবণ দিয়েও ভেজেছি তো সুন্দর লাল লাল হয়েছে আলুগুলো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। এবার যে বাকি পেঁয়াজ রসুন আমি রেখেছিলাম, মাংসে মাখাইনি তখন, এটা তেলে দিয়ে দেবো এবার। আর এই দিকে এই যে মশলার মাখানো মাংসটা সুন্দর দেখাচ্ছে, নিয়ে নিয়েছি। এরপর দেবো, আগে পেঁয়াজটা রসুনটা দিয়ে দেবো তেলে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাংসটা। তেল হয়েছে? হ্যাঁ, একটু একটু তেল বার হয়েছে। যে মাংস তো কষানো হচ্ছে, তো সেন্ট বার হচ্ছে, দারুণ সেন্ট বার হচ্ছে। আর দিদি চর্বিওয়ালা মাংস আমার আছে, কড়া থাকে না। হ্যাঁ, মাংসের চর্বি গলে গেলে তো একদম। কটা বাজে বাবা? আচ্ছা, ঠিক আছে। মাংসটা ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। কাঁকড়া আসছে অলিভিয়া, দাদা কি বলছে যে কাঁকড়া আসছে, তাই করছে। দেখো না, জল খেও না, ভাত খাবে তো, ওরকম করতে নেই। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, তো কি সুন্দর দেখাচ্ছে। এই যে
আজকের মাংসটা সত্যি খুব ভালো। রান্না করতে করতে তো বোঝা যায় মাংস ভালো হবে কি খারাপ হবে। তো এখানে কষানো চলছে, তাতেই বোঝা যাচ্ছে যে মাংসটা খুব ভালো হয়েছে। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। আগে একটু জল দিয়েছি, আর এবার বেশি করে জল দিয়ে দেবো, কারণ কক মুরগি একটু শক্তই হয়। ভালোভাবে না ফোটালে আবার সবাই খেতে পারবে না, বিশেষ করে বাবা মা তো খেতে পারবে না। তার জন্য একটু বেশি করেই জল দেবো। এবার খুব বেশি না, গায়ে গায়ে জল দেবো, আর একটু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবো। নিলে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই যে মাংসটায় জল দিয়ে দিয়েছি, মাংসে এই যে জল দিয়ে দিয়েছি। আর এবার ফুটে উঠলে একটু গরম মশলা বাটবো। মাংসটা ফুটতে ফুটতে বাটা গরম মশলার একটা স্বাদই আলাদা। তো কাঁচা গরম মশলা বেটে দেবো, আমি ভিজিয়ে রেখেছি। আর গরম মশলায় কি কি নিয়েছি দেখাচ্ছি। ততক্ষণে মাংসটা ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকবে। তরকারি হতে হতে এই গরম মশলাটা বেটে নেবো। আর গরম মশলাটা আমি আগে থেকে একটু ভিজিয়ে দিয়েছিলাম অল্প জলে, দিলে আর তাড়াতাড়ি বাটা যায় ভালো। কাঁচা গরম মশলা, তো এই যে দারচিনি আছে, আর এটা জয়িত্রী দিয়ে দিয়েছি। তার সঙ্গে এলাচ লবঙ্গ আছে, এগুলো বেটে নেব। নিয়ে তরকারি হয়ে গেলে দেব। মাংসের ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। আর এই যে ডিমটা এবার দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, দিলে হ্যাঁ ওই রান্না হচ্ছে তো, খাবে তো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডিমটা। রান্না হচ্ছে তো কি, রান্না হচ্ছে মাংস, তুমি খাবে? হ্যাঁ ওই কড়াইতে হচ্ছে তো, খাবে তুমি? হ্যাঁ এতে মশলা বাটা আছে। হ্যাঁ এতে মশলা বাটা আছে, এতে হাত দেওয়া যাবে না। খুন্তিতে মশলা লেগে আছে না, হাত জ্বালা করবে না। না না নিতে নেই। ও বাবা হ্যাঁ রান্না আছে। আচ্ছা ঠিক আছে, দেওয়া হবে। এই যে ঢাকা দেওয়ার পরে ডিমটা হয়ে গেছে কি সুন্দর। এই আর নামানোর পরে ভালোভাবে দেখাচ্ছি। মাংসটাও হয়ে এসছে। এবার বাটা গরম মশলাটা দেবো আর দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। হয়ে গেছে, খাসির মাংসের মতো দেখাচ্ছে। কক মুরগি রান্না ঠিক আছে। অলিভিয়া হাত দিও না। হাত দিয়েছি। আচ্ছা আমি দেখি ধুয়ে দিচ্ছি। ও বাবা, ওই তো তোমার বাবা ওইদিকে আছে। পাপা সোনা ও আমার কাছে করে মার পাতে ডিম দিয়েছি, ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে, একদম পুরো। বাবা তোমার ডিম কই? এই তো এই যে ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাংসটাও তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছে। অলিভিয়া জল খাবে? ও মাংস কেমন হয়েছে তরকারি বাবা? খুব ভালো লেগেছে। সেদ্ধ হয়েছে মা? একদম সেদ্ধ হয়েছে। মা সেদ্ধ হয়েছে মা?
অলিভিয়া মাংস দিয়ে ভাত খাচ্ছে, ঝাল লেগেছে এখন। কোথায় গরম? খুব ঝগড়া করে কক মুরগি তো রান্না হলো, হ্যাঁ সবাই খাচ্ছে, ভালো সেদ্ধ হয়েছে বলছে সবাই। ভালো সিদ্ধ হয়েছে, মাংসের তরকারিটা খুব ভালো হয়েছে। ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রান্নার সময় মনেই হচ্ছিল যে মাংসটা কি সুন্দর হবে। কক মুরগি তো রান্না হলো, আর সবাই খাচ্ছে এখানে, আর সেদ্ধ হয়েছে সুন্দর বললো। হ্যাঁ, আর মাংসের তরকারিটা খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে ভালো। হ্যাঁ, বাবাও তাই বললো যে টেস্ট হয়েছে। আজকের পর্বটা তো এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা, বাই বাই।